সেদিন সকাল থেকেই ঝুম বৃষ্টি হচ্ছিল। চারপাশের পরিবেশটা একদম শান্ত আর স্নিগ্ধ। এমন বাদল দিনে মনটা কেমন যেন চঞ্চল হয়ে উঠল। তাই আমি, মা আর আমার ছোট্ট মেয়ে ঝুড়ি কোদাল হাতে নিয়ে আমাদের আলু ক্ষেতের দিকে রওনা হলাম। বৃষ্টিতে ভিজে নরম হয়ে থাকা মাটির নিচে লুকিয়েছিল তাজা আলু। মা আর আমি কোদাল দিয়ে মাটি আলগা করতে মিষ্টি মিষ্টি গোল আলুগুলো বের হয়ে এলো। আমার মেয়ে তো আনন্দে হাত দিয়ে একটা একটা করে আলু ঝুড়িতে তুলতে লাগল। মাটির গভীর থেকে একটার পর একটা বড় বড় তাজা আলু তুললাম আমরা। দেখতে দেখতে পুরো ঝুড়িটা আলুতে ভরে গেল। বৃষ্টির পানি যাতে সরাসরি না লাগে তাই একটা পরিষ্কার কাপড় দিয়ে ঝুড়িটা ঢেকে দিলাম। এরপর ফসলের মিষ্টি সুবাস নিয়ে আমরা তিনজন কাদামাটির পথ ধরে আবার বাড়ির দিকে পা বাড়ালাম। বারান্দায় এসে কাপড় বিছিয়ে আলুগুলো রাখলাম। তারপর গামলায় পরিষ্কার পানি ঢেলে মাটির দাগগুলো খুব যত্ন করে ধুয়ে মুছে নিলাম। বাইরে বৃষ্টির শব্দ আর ঠান্ডা বাতাস, তাই রান্না করার জন্য উঠোনে মাটির চুলায় শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। চুলাটা গরম হতেই কড়াই বসিয়ে দেওয়া হলো। মা আলুগুলোর খোসা ছাড়িয়ে দিলেন আর আমি ছুরি দিয়ে গোল গোল আর পাতলা করে কেটে নিলাম। এবার একটা পাত্রে বেসন, প্রয়োজনীয় মশলা আর লবণ দিয়ে পরিমাণমতো পানি মিশিয়ে চমৎকার একটি ঘন ব্যাটার তৈরি করলাম। কড়াই গরম হতেই খাঁটি তেল ঢেলে দিলাম। তেলটা টকবক করে ফুটতে শুরু করল। পাতলা করে কাটা আলুর টুকরোগুলো বেসনের গোলায় ভালো করে ডুবিয়ে গরম তেলে ছাড়তেই চারপাশটা দারুণ ঘ্রাণে ভরে উঠল। মৃদু আঁচে ভেজে একদম মুচমুচে আর সোনালি রঙের পাকোড়াগুলো ছাঁকনি দিয়ে থালায় সাজিয়ে নিলাম। গরম গরম মুচমুচে আলুর পাকোড়া আর সাথে ধনেপাতার চাটনি নিয়ে আমরা সবাই মিলে বারান্দায় বসলাম। বাইরে ঝুম বৃষ্টির ঝিমঝিম শব্দ আর মুখে গরম পাকোড়ার এক টুকরো স্বাদ। দিনটি সত্যিই মনে রাখার মতো সুন্দর হয়ে রইল।